ওই, তোর সমস্যা কি? তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন? বাসাটা কি তোর একা নাকি? আর একদিন উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে। তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি। আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে, তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়ব, না হয় তোর চুল ছিঁড়ব। কি? তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি করবি? তোর কোনো কিছু এখন কাজ করবে না। আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করলো। পাশের রুম থেকে আম্মু এলো। কি হয়েছে, কাঁদছিস কেন? তোমার ছেলে আমাকে মারছে। মিথ্যা কথা, আমি মারিনি। আম্মু, আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। ওই, তুই কোন দিন মানুষ হবি? তোর বড় বোনকে তুই মারিস? আজকে তোর খাবার বন্ধ। খাবো না, যাও। আমার কথা সত্য, অথচ আমার কথা বিশ্বাস করো না। তোর আজকে খাবার বন্ধ। আমার এখন কাজ আছে, আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্না করে চল। যাও, কোনো ব্যাপার না। মনে হয় আপনারা তো কিছুই বুঝতে পারছেন না। আমি পারভেজ, বাবা মায়ের আদরের সন্তান নাকি শাসনের সন্তান তাই বুঝি না। আপুর নাম তানিশা, সবকিছু দখল করে আছে। বাবা ব্যবসা করে, সংসারের মাথা হলো মা। মায়ের কথাই শেষ কথা। বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল, বাকিটা ইতিহাস। বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। আমার কয়েকটা বন্ধু আছে, বন্ধু বললে ভুল হবে, এরা সবগুলো এক একটা কলিজার টুকরা। কিরে মামা, কি হয়েছে? মন খারাপ নাকি? দূর, এটা কোনো জীবন হলো নাকি? কলেজে শাসন, বাসায় শাসন, সব জায়গায় মহিলা আর মহিলা। এই জীবন আর রেখে লাভ কি? হরে আর বাঁচতে চাই না, আমার সবগুলো ফ্রেন্ড মেয়ে। আমার গার্লফ্রেন্ডগুলো মেয়ে। হরে আর বাঁচতে চাই না, আমার সবগুলো গার্লফ্রেন্ডগুলো মেয়ে। বালের কথা বাদ দে, আমার সাথে মজা করিস নাকি? হালারা ফকিন্নি কোনহানের, তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি? তোর বালের কথা বাদ দে। আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল। আমি সবটা খুলে বললাম। আবে, আমি আজকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আজকে আমার অবস্থাও একই রকম। বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি। এদিকে মা আবার অনেক খেপে গেছে। সাইদ, পেটে টান পড়ছে, কিছু খেতে হবে। আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি না। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। 5 মিনিট পর এক গ্লাস পানি এনে বলে, এইটা খা, গলাটা ভিজিয়ে নে। এইটা কি? এইটা বিশুদ্ধ পানি, খাইলে শরীরে একটু জোর পাবি। সাইদ, বেশি রকম হয়ে যাইতেছে কইলাম। আমি জানতাম এমন কিছুই হবে। সাইদ খাওয়াবে তোরে? ও 14 গোষ্ঠী তো কিপটা। তোরা থাক, আমি গেলাম। চল দোকানে গিয়ে খেয়ে আসি। চল। তারপর 3 জন মিলে খাওয়া দাওয়া করলাম, চা, রুটি, কলা, কেক। আমার ফোনে টাকা নাই। সাইদ, তোর ফোনটা একটু দে। কি করবি? বেশি টাকা নাই, 1 মিনিটের মধ্যেই শেষ করবি। আরে বেটা, তুই চাইলেই দিয়ে দিব। তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম, এই নেন মোবাইল, যখনই খাবারের বিল দিতে পারি তখন মোবাইল দিয়ে দিবেন। পারভেজ, কাজটা কিন্তু ঠিক করলি না। আবে শালা, ক্ষুধা লাগছে, খাইছি। এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্দুক দিতে পারবি না? সাইদ, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে পাগলা। আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা। বালের কথা পরে বলিস, এখন আমার মোবাইলটা দে। তোর মোবাইল তো তুই চাইলেই দোকানদার দিয়ে দিবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা একটা আইসক্রিম দেন।